স্বয়ং বিষ্ণু ইসলামই বলেছেন আরবাউন মিনাস সাআদা, চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ, এটা যদি পাও খুব ভালো। কয়টা? সবাই বলেন কয়টা? চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ। এক নাম্বার আল মারআতু সালিহা, নেককার স্ত্রী। নেককার কি? দুই নাম্বার আল মাসকানুল ওয়াসিআ, প্রশস্ত বাড়ি, প্রশস্ত বাড়ি। তিন নাম্বার আল জারু সালিহ, গুড নেইবার, ভালো প্রতিবেশী। চার নাম্বার আল মারকাবুল হানি, সুইট রাইড, মানে ভালো বাহন বা যানবাহন। চারটা থাকলে এটা একটা সৌভাগ্যের আলামত, খুশনসিব, একটা ভালো। কিন্তু খেয়াল করে দেখেন তো বিশ্বনবীর চারটার মধ্যে কয়টা ছিল? শুধু এক নাম্বারটাই ছিল, বাকি তিনটা ছিল না তেমন। এক নাম্বার কি ছিল? আল মারআতু সালিহা, নেককার স্ত্রী, এটা বিশ্বনবীর ছিল, ঠিক কিনা? দুই নাম্বার আল মাসকানুল ওয়াসি', স্পেশিয়াস হাউস, বড় ঘর, বিশ্বনবীর ছিল না মক্কায় না মদিনায়। মদিনার ঘরগুলো দেখেন এক এক বিবির এক এক ঘর, ছোট্ট ঘর, খেলে হাইটা এসে বসতে পারে আর শুইতে পারে। তিন নম্বর আল জারু সালিহ, ভালো প্রতিবেশী ছিল। মক্কায় না মদিনায়? মদিনায় গেলেন, আশেপাশে ইহুদিরা থাকতো, বনু কাইনুকা, বনু কুরাইজা, বনু নাদির। তাদের ষড়যন্ত্রে একটা রাতও শান্তিতে ঘুমাইতেই পারে নাই। সুপ্ত দূর কি বাদ, সবসময় জ্বালাতন করতো, বিট্রে করতো, ওয়াদাভঙ্গ করতো, এগুলো ঘটেছে। তার মানে ভালো প্রতিবেশী জোটে নাই। চার নাম্বার আল মারকাবুল হানি, ভালো বাহন। খুব বেশি ভালো বাহন ছিল তাও বলা যায় না, খাবারই তো ছিল না, ওট খাইলে না গায়ে জোর থাকবে, ঠিক কিনা? হ্যাঁ, কসওয়া আদবা ছিল। তার মানে বাহন ছিল চালানোর মতো, কিন্তু খুব বেশি ভালো বাহন যে ছিল এমন নয়। তাহলে চারটার মধ্যে বিষ্ণু পেয়েছিলেন কয়টা? একটা। কিন্তু মা আয়েশার ঘরের ভেতরে সুখ আর সুখ, কিছু নাই। একটা মশক, পানি খাওয়ার, রুটি বেলার একটা জাজিম, এমন জাজিম, খেজুর পাতার চাটাই দিয়ে জাজিম। বিষ্ণুনবী সেখানে শুলে চাটাইয়ের দাগ পিঠের মধ্যে লেগে যেত। মাদুর বা চাটাই চিনেন আপনারা? বাংলাদেশের দেখেননি? ওই চাটাইয়ের মধ্যে বিষ্ণুনবী শুয়ে পড়লে, ঘুম থেকে উঠলে ওই চাটাইয়ের দাগ পিঠের মধ্যে বসে যেত। কিন্তু ঘর ভরা সুখ আর সুখ। কারণ টাকা দিয়ে বাড়ি কিনা যায়, গাড়ি কিনা যায়, ঘর কিনা যায়, সব কিনা যায়, কিন্তু সুখ কিনা যায় না। কিনা যায়? এজন্য মনের সুখই আসল সুখ, ওইটাকে গুরুত্ব দিবেন প্রিয় ভাইরা। সহিহ মুসলিমের আরেকটা হাদিসে বিষ্ণু ইসলাম বলেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। বেশি সম্পদ থাকলেই ধনাঢ্যতা নয়, আসল ধনাঢ্যতা মনের ধনাঢ্যতা। মনে সুখ তো সবখানে সুখ, মনে শান্তি তো সবখানে শান্তি। এই 6 নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন আপনারা? 6 নম্বর পয়েন্টটা কি? মনের সুখী। সবাই বলবেন মনের সুখী। 7 নম্বর হচ্ছে নেভার বি গ্রিডি, এক্সপেক্ট লেস। বেশি প্রত্যাশা করতে যাবেন না, লোভী হবেন না। লোভ আপনার সুখ কেড়ে নেবে। লোভী কখনো সুখী হয় না, লোভীর পকেট কখনো ভরে না, যতদিন এটা বলবে না। লোভী হবো আমরা, অতিরিক্ত প্রত্যাশা করব না, অল্প প্রত্যাশা করবো। I'm not talking about the goal. Goal should be bigger and higher and higher. But I'm talking about expectation. বেশি এক্সপেক্ট করা ভালো না। খুব প্রত্যাশা নিয়ে রাখতেন, কিছু পান নাই, দেখবেন যে কষ্ট লাগবে, ঠিক কিনা? আর কোনো এক্সপেকটেশন নাই, এরপরে যেটা পাবেন ওইটাই লাভ। যেটা পাবেন ওইটাতেই ভাল লাগে, সুখ লাগে। এই জন্য এক্সপেকটেশন যেন বড় না হয়। বেশি খাই যেন না করি। হ্যাঁ, কালকে কি খাবো, পরশু, আগামী সপ্তাহে আমার মেয়ের কি হবে, ছেলের কি হবে, ওদের ভবিষ্যৎ, গাড়ি বাড়ি নাই, এই যে অস্থির, এরকম আপনারা নাই। আজকের জন্য বাঁচুন, আজকের জন্য বাঁচুন, কারণ আগামীকালের তো জন্মই হয়নি। আগামীকালের জন্ম হয়েছে, এটা কি আজকে না আগামীকাল? আজকে তো আজকে হ্যাপি হন, আজকের জন্য বাঁচেন, আজকের জন্য প্ল্যান করেন। আগামীকালের তো জন্মই হয় নাই, কালকে সকালে সানরাইজের পরেই না আগামীকালের জন্ম গ্রহণ হবে, ঠিক কিনা বলেন? তাহলে প্রত্যাশা কমান, হ্যাপি হবেন আপনি। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ একটা চমৎকার কথা বলতেন। উনি বলতেন, তোমার রিজিকে যা আছে এটা 2 পাহাড়ের মাঝখানে থাকলেও এটা তুমি পাবা, আর যেটা তোমার রিজিকে নাই ওইটা অনেক দূর থেকে আনার পরেও হাত দিয়ে নিয়ে 2 ঠোঁটের মাঝখানে রাখলেও ওটা পড়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আপনি মাঝে মাঝে অ্যানিমেল কিংডম অথবা জিওগ্রাফিক্যাল চ্যানেলে দেখবেন যে বক মাছ শিকার করে, কিভাবে অনেকক্ষণ লুকিয়ে থাকে, হুট করে একটা মাছ ধরে,
ধরার পরে মাছটা বাঁচার জন্য ছোটাছুটি করে, বকটাও কামড় দিয়ে এমনি ধরে অমনি ধরে, পরে যায় যায় আবার ধরে, আবার পরে যায় আবার ধরে, সবশেষে মাছটা টুক করে পানিতেই পড়ে যায়। কারণ এটা ওর নসিবে নাই। কি বলেন, এটা ওর রিজিকে নাই। যেটা রিজিকে আছে ওই মাউন্ট এভারেস্টের উপরে থাকলো এটা আপনার কাছেই আসবে। যেটা রিজিকে নাই 2 ছোটের মাঝখান থেকে ওটা পড়ে যাবে। বুঝতে পেরেছেন? বিশ্ব ইসলাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে একবার চাপড় দিয়ে একবার বললেন, আব্দুল্লাহ কুন ফি দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো মনে হয় যেন তুমি গরীব মানে স্ট্রেঞ্জার, এলাকায় নতুন আসছো, কেউ তোমার চেনে না, তুমিও কাউকে চেনো না। অথবা আবিরু সাবিল মানে ট্রাভেলার, ইউ আর এ ট্রাভেলার, পথিক। এইভাবে থাকে পথিক। ধরো একটা জায়গায় গেছেন, কেউ আপনার চিনে না জানে না, ওই জায়গায় আপনি বাড়িঘর করবেন? কারণ তো চিনে নেই না, এটা সেফ এলাকা তাও জানেন না, টাকাও তো নিয়ে আসেন নাই বাড়িঘর করবেন, কিছু করবেন? যেই কাজের জন্য গেছেন কোন রকম কাজ সেরে চলে যাবো এখান থেকে, যেহেতু আমি অপরিচিত। অথবা ট্রাভেল করতেছেন, এখান থেকে মক্কা যাবেন, ধরেন যে দুবাইতে ট্রানজিট 4 ঘন্টা, কয় ঘন্টা? তো ট্রানজিট যেহেতু 4 ঘন্টা পাইছি, এবার একটা সোফা কিনি, একটা টেবিল কিনি, একটা এই কিনি সেই কিনি এয়ারপোর্টের ভিতরে, এরকম কোন পাগল করে? তাহলে এই 4 ঘন্টা ট্রানজিটে কি করে? এই চা খেতে খেতে, মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়তে পড়তে, ওয়েটিং এরিয়াতে বসে পত্রিকা পড়তে পড়তে কোন রকম কাটায় দেওয়া। কি বলেন? নাকি ওইখানে সোফা টোফা বাড়ি ঘর এটা সেটা কিনা শুরু করেন 4 ঘন্টার জন্য? এরকম কোন পাগল আছে এরকম? না। আবিরু সাবিল। আহা, দুনিয়াতে এভাবেই বসবাস করতে হবে, গরীব আর আবিরু সাবিল, স্ট্রেঞ্জার আর ট্রাভেলার। কিন্তু এবার আমাদের লাইফস্টাইলের দিকে খেয়াল করেন তো, আমরা কিভাবে থাকি? দেখি একজন বলতে পারে কিনা কিভাবে? হ্যাঁ, আজীবন হায়াত পাবো, আজীবনের জন্য দুনিয়াতে থাকবে, এইভাবে থাকি, ঠিক কিনা বলেন? কথা বুঝেন নাই বোধহয়। নূহ আলাইহিস সালামের কাছে ওনারা তো হায়াত পেত। নূহ আলাইহিস সালামের কাছে এক মা এক বাচ্চাকে কোলে নিয়ে আসছে। কাকে? বাচ্চাকে কোলে নিয়ে এসে নূহ আলাইহিস সালামকে বলে, ইয়া নবী আল্লাহ নূহ কুদু আল্লাহ আলা, আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। কি বাড়ায় দেয়? তো নূহ আলাইহিস সালাম বললেন, কাম আমরুক, বয়স কত তোমার বাচ্চার? বলে, সালাতুমি আসানা, 300 বছর। কোলের বাচ্চার বয়স কত? অনেক হায়াত পেত তো। তো উনি বলতেছে, তুমি 300 বছর তোমার বাচ্চার হায়াত মানে এখন বয়স, তুমি আরো হায়াতের দোয়া চাইতেছো। তুমি কি জানো আখিরি জামানায় এমন এক জাতি আসবে যারা 60 থেকে 70-এর মধ্যে সব মরে শেষ। বিষ্ণু বলেছেন যে আমার উম্মতি মা বাইনা ইলা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মান ইয়াজুযু যালিক, অল্প কিছু মানুষ 70 ক্রস করবে, সব 60 থেকে 70-এ শেষ। 300 বছর তোমার ছেলের বয়স, তুমি লম্বা হায়াতের দোয়া করো, তুমি কি জানো শেষ জামানায় এরা 60-70-এর মধ্যে সব মরেই যাবে? এই মহিলা তো অবাক, তাই নাকি 70-এ মরে যাবে? এই কথা শুনে মহিলা বলতেছে, আইয়াবনুন আল বুয়ুত, আচ্ছা নবী, নবী আল্লাহ নূহ 70 বয়সে যেহেতু মরে যাবে, তারা কি আর দুনিয়াতে ঘর বাড়ি বানাবে? কেন মহিলার ধারণা 70 বছর যেহেতু হায়াত, ঘরের তার প্রশ্নই আসে না, তো এমনি সেমনি কাটায় চলে যাবে। আজকে যদি আইনা দেখাইতে পারতাম ওই বুড়িরে, আমি তো স্কাইপ দিয়ে উপরে উঠছি তো, আপনাদের সর্বোচ্চ টাওয়ার, ওই বুড়িরে যদি ওইটার উপরে উঠে দেখাইতে পারতাম, দেখো বাড়ি কারে কয়। আর দুবাইয়ের বুর্জ আল খালিফা, হ্যাঁ, আর বুর্জ দুবাই যদি দেখাইতে পারতাম, পেট্রোনাস টুইন টাওয়ার যদি, আইফেল টাওয়ার যদি দেখাইতে পারতাম, তাইলে এই বুড়ি বুঝতো বাড়ি বানানো কারে কয়। আল্লাহ, কুন ফি দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল, এমন ভাবে দুনিয়াতে থাকো যেন তুমি স্ট্রেঞ্জার, ট্রাভেলার। কিন্তু আমাদের কথাটা চিন্তা করেন, এক্সপেকটেশন এত হাই, না পেলে আমরা কষ্ট পাই। তাহলে বিষ্ণু বলেছেন, হয় স্ট্রেঞ্জার নয় ট্রাভেলার, এইভাবে থাকো। ওয়াইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়াইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। আব্দুল্লাহ, যখন সকাল হবে সন্ধ্যার এক্সপেক্ট করো না, যখন সন্ধ্যা হবে সকালের এক্সপেক্ট করো না। সকালবেলা তুমি বিশাল আশা নিয়ে বসে থেকো না যে সন্ধ্যা পর্যন্ত বাঁচবা। যদি বাঁচো, সন্ধ্যা পাও, ভালো, আলহামদুলিল্লাহ। না পাইলে রবের সাথে সাক্ষাতের জন্য রেডি, তাও আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? এটা হইতে হবে মাইন্ডসেট। এক্সপেক্ট লেস, নেভার বি গ্রিডি। প্রত্যাশা কম রাখেন, আপনি হ্যাপি হবেন। কিন্তু আমাদের মধ্যে অনেক এক্সপেকটেশন, যেটা আমাদের কষ্ট দেয়, অসুখী বানায়, আরো লাগবে আরো লাগবে। অনেকের মধ্যে, সবার না, অনেকের মধ্যে এই প্রবণতা আপনারা নেই। বিষ্ণু বলেন, লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান
প্রত্যেক বনি আদমকে যদি একটা করে স্বর্ণের পাহাড় বানায় দেওয়া হয় বা উপত্যকা বানায় দেওয়া হয়, সে তবে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক কিভাবে হয়? আচ্ছা বলেন তো, একটা স্বর্ণের পাহাড় এটাকে বেচা খাইতে খাইতে আমার 14 পুরুষও খাই শেষ করতে পারবে? আরেকটা দিয়ে আমি কি করবো? কিন্তু বিষ্ণুর অনেকের প্রবণতা আরেকটা চায়, কবরের মাটি ছাড়া তার এই আশা ভরসা প্রত্যাশা কেউ থামাতে পারবে না। তাহলে আমরা যেন গ্রিডি না হই, লোভী না হই, আমাদের এক্সপেকটেশন যেন কম থাকে। প্রিয় ভাইরা, খেয়াল রাখবেন, মানুষ যত ধনী হয় তত তার রিজিকের পেরেশানি বাড়ে। দেখবেন, যারা ধনী হতে চায় উদ্দেশ্য হচ্ছে যে রিজিকের পেরেশানি কমুক। মানুষ যত ধনী হবে তত রিজিকের পেরেশানি বাড়বে, কিন্তু ধনী হয়েছিল রিজিকের পেরেশানি কমানোর জন্য, ওটা কমে না। কথা বুঝতে পেরেছেন? যে যত ধনী তার তত রিজিকের পেরেশানি বেশি, কিন্তু ধনী হয়েছিল কোন নিয়তে? যাতে করে রিজিকের পেরেশানিটা কমে যায়, কমে না। সো এক্সপেক্ট লেস, উইল বি হ্যাপি। প্রত্যাশা কমান, চাহিদা কমান, আপনি হ্যাপি হবেন ইনশাআল্লাহ। বলো কয়টা গেল? কয়টা? মাশাআল্লাহ, 7টাই তো মনে রেখেছেন। 8 নাম্বার, জীবনে যা করবেন সব আল্লাহর সন্তুষ্টির জন্য করুন। Whatever you do, do for the sake of Allah, you'll be happy. আল্লাহর সন্তুষ্টির জন্য করলে আপনি হ্যাপি হবেন, সব আল্লাহর খুশির জন্য। Don't expect gratitude from anyone. কেউ আপনারে অ্যাপ্রিশিয়েট করলো, কৃতজ্ঞতা দিল, থ্যাঙ্কস, এটার জন্য বসে থাকবেন না। আমাদের অনেকের সমস্যা হচ্ছে, আমরা গো ধরে বসে থাকি যে অমুক আমার মূল্যায়ন করলো না, আমার নামটা নিল না, আমার দাম দিল না, এরকম একটা নাই। আরে দাম, আসল দাম তো আখিরাতের দাম, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে অনেক অখ্যাত লোক আছে যারা আসমানে বিখ্যাত, আর এই পৃথিবীতে অনেক বিখ্যাত লোক আছে যারা আসমানে অখ্যাত। আমরা যেন আসমানে বিখ্যাত হতে পারি। আল্লাহ তুমি কবুল করো, পড়ুন আমিন। আমরা দুনিয়াতে বিখ্যাত হতে চাই না, বলে আয়াজ বিল্লাহ, আমরা আসমানে বিখ্যাত হতে চাই। তাহলে যা করব আমরা আল্লাহর খুশির জন্য করবো। অমুকে বললো না, অমুকে দাম দিল না, নাম নিল না, এগুলো আমরা যেন কখনো না বলি। Whatever you do, do for the sake of Allah. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. আমার নামাজ, রোজা, জীবন, মরণ, আয়োজন সব কার জন্য? সব হবে আল্লাহ তাআলার জন্য, আল্লাহর জন্য করবেন। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আপনি যাই করবেন আল্লাহর জন্য করবেন। দুনিয়ার এপ্রিসিয়েশন বাদ যাবে না ইনশাআল্লাহ। দুনিয়ার নাম, এপ্রিসিয়েশন, এটা আল্লাহ এমনি ব্যবস্থা করে দেবে। কিন্তু যদি নামের পেছনে ছুটেন, আল্লাহর কাছে তো পাবেনই না, নামও হবে না। কথা বলতে পেরেছেন? তাহলে আমার জাপান প্রবাসী ভাইয়েরা, আমরা আমাদের পৃথিবীতে যা করব একজনের খুশির জন্য করব। তিনি কে? এই পলিসিটা মনে থাকবে? কে নাম নিল, দাম দিল, গুরুত্ব দিল, এগুলো খেয়াল করবেন। আমরা আল্লাহর খুশির জন্য করব। এবং বিশ্বাসীদের বৈশিষ্ট্যের কথা বলতে যে আল্লাহ এটাই বলেছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। বিশ্বাসীরা যখন অন্যদের খাওয়ায়, খাওয়ানোর পরে তারা যখন থ্যাঙ্কস দেয়, তারা বলে এগুলো আমরা থ্যাঙ্কস এর জন্য, কৃতজ্ঞতা, শুকরের জন্য করি নাই, আমরা করেছি একজনকে খুশি করার জন্য। তিনি কে? আমার ভাইয়েরা, আমরা সবকিছু যেন আল্লাহর সন্তুষ্টির জন্য করি। সব আল্লাহর সন্তুষ্টির জন্য করুন। আপনার এপ্রিসিয়েশন, নাম, এটা মিস হবে না ইনশাআল্লাহ। তাহলে 8 নম্বরে কি ছিল? যা করব সব করব আল্লাহর খুশির জন্য, তাহলে আমি সুখী হব। পারা যাবে তো ইনশাআল্লাহ? 9 নাম্বার, be hopeful and optimistic in your life, you'll be happy. আশাবাদী হবেন, নিরাশ হবেন না। নিরাশ হয় শয়তান, শয়তান আল্লাহর রহমত থেকে নিরাশ, এজন্য শয়তান। কিন্তু আমরা কি নিরাশ? আমরা ভুল করলে আবার ক্ষমা চাই, আল্লাহর কাছে ফিরে আসি। আল্লাহ এই দৃশ্যটা দেখতে পড়তে পছন্দ করে, ফিরে আসলে আল্লাহ পছন্দ করে। আর শয়তানের বড় মিশন হলো আমাদেরকে হতাশ বানানো। আমাদেরকে যদি ওর মতো হতাশ বানাইতে পারে, হি সাকসেসফুল। বলেন, আমরা কি ওরা আর সাকসেসফুল হতে দিব? কখনো হতাশ হবেন? কখনো হতাশ হবেন? আমরা হতাশ, মুসলিমরা হতাশ হয় না। আমি অবাক হয়েছি জাপানের এই যে সুইসাইডাল অ্যাটেম্পট রেশিও দেখে। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, আল্লাহ তাদেরকে দিনের গাইডেন্স দিয়ে ধন্য করুক। প্রতিদিন অ্যাভারেজে নাকি 85টা সুইসাইড তারা করে, এবং কি অবাক করা, দল বেঁধে যে নাকি করে। এটা এত সুন্দর দেশ, এত চমৎকার, কিন্তু এই যে কষ্ট। এরকম যদি কাউকে দেখেন সুইসাইডিং মেন্টালিটির, তাকে সময় দিবেন, জীবন নিয়ে তাকে উজ্জীবিত করবেন,
অপটিমাইজ করবেন যে না, লাইফ অনেক সুন্দর, বেঁচে থাকার অনেক কারণ আছে, তোমাকে বাঁচতে হবে নিজের জন্য, পরিবারের জন্য, সমৃদ্ধির জন্য। আল্লাহু আকবার। আল্লাহ হেফাজত করুক। প্রিয় ভাইরা, এজন্য মুসলমানদের মধ্যে সুইসাইডাল অ্যাপ্রোচ কম, আলহামদুলিল্লাহ। কারণ আমরা হতাশ না, আমরা ভরসা রাখি, আশা রাখি এক মহান সত্তার উপর। তিনি কে? আমরা মন খুলে তার কাছে সব বলি। হ্যাঁ, তার কাছে সব বলি। এই পৃথিবীতে নাস্তিকদের চেয়ে কপাল পড়া দ্বিতীয় কেউ নাই, ওরা কাউরে ডাকতে পারে না। হিন্দু, যে হিন্দু মন্দিরে যায় সে ওই হিন্দুর চেয়ে ভালো যে মন্দিরে যায় না। কারণ সে মন্দিরে যে কারো না কারো কাছে কিছু চায়, কিছু বলে, ঠিক কিনা? যেই খ্রিস্টান চার্চে যায় সে ওই খ্রিস্টানের চেয়ে ভালো যে চার্চে যায় না। যে ইহুদি সিনাগগে যায় সে ওই ইহুদির চেয়ে ভালো যে সিনাগগে যায় না। কারণ সে যা কিছুর কাছেই হোক না কেন, যে কাঁদে, মানে সুখ দুঃখ প্রকাশ করার একটা জায়গা আছে। কিন্তু নাস্তিক কারো রাখে? ও তো বলে কেউই নাই, তো ডাকবে কেন? ঠিক কিনা বলেন? হ্যাঁ, একা একা নাস্তিকরা একা একা যখন থাকে, জীবন মরণ নিয়ে যখন তারা চিন্তা করে, ওদের দম বন্ধ হয়ে আসে। আপনি জানেন, ওদের দম বন্ধ হয়ে আসে। আর তার বিপরীতে আমরা কখনো হতাশ হই না, নিরাশ হই না। আমরা ভরসা রাখি একজনের উপর, তিনি কে? কোরআনের প্রতিটা বাণী আমাদের জন্য মোটিভেশন, ইন্সপিরেশন। সুবহানাল্লাহ পড়েন। কোরআন আপনাকে বলে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আল্লাহ আমার সাথে আছে। বিপদে পড়লেই আপনি বলবেন যে আল্লাহ আমার সাথে আছে। আমি একটা স্ট্যাটাস শেয়ার করেছি ফেসবুকে যে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে, কেউ নাই, তার আছে কে? গারে সাউরে বিষ্ণু ইসলাম প্রাণ বাঁচানোর জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আশ্রয় নিলেন, গুহাতে লুকালেন। কুরাইশরা মারার জন্য উদ্গ্রীব, দৌড়াচ্ছে। এই তো পা দেখা যায়, জামা দেখা যায়, তলোয়ার দেখা যায়। একটু মাথাটা নোয়ালেই আবু বকরকেও দেখে ফেলে, বিশ্বনবীকেও দেখে ফেলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তটস্থ, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে তো দেখে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে। বিষ্ণু ইসলাম বলেন আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আমরা এখানে দুইজন নই, আমাদের সাথে আরো একজন আছে। আওয়াজ করে বলুন তো তিনি কে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সবসময় মনকে বলবেন আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার সাথে আছেন। আল্লাহর নাম নেবেন, তাকবীর করবেন, আল্লাহু আকবার। আপনার হৃদয়ে শক্তির সঞ্চার করবে কে? ভারতের আমাদের এক বোন মুস্কান, দেখেছেন না? হ্যাঁ, শত শত সন্ত্রাসের সামনে আওয়াজ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে যখন বলেছে, তার হৃদয়ে শক্তির সঞ্চার করে দিয়েছে কে? এক তাকবীরে কেঁপে উঠছে গোটা বিশ্ব। তার এক তাকবীরে ফ্রম নর্থ টু সাউথ, ফ্রম ইস্ট টু ওয়েস্ট, দ্য এন্টায়ার গ্লোব আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়েছে। প্রিয় ভাইরা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে। কয়টা বলবো? আল্লাহ বলছেন সূরা ইউসুফে লা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহম থেকে নিরাশ হয় না, কাফেররা ছাড়া কেউ আল্লাহর রহম থেকে নিরাশ হয় না। কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন? ভরসা রাখবেন, আশা রাখবেন কার উপর? ইন্নামা আল উসরি ইউসরা, কষ্টের পরে স্বস্তি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা নাই, ভয় নাই, টেনশন নাই, বিজয় তোমাদেরই হবে যদি ঈমানদার হও। আল্লাহু আকবার। What a motivation, what an inspiration. সুবহান। প্রতিটা আয়াতে, প্রতিটা পৃষ্ঠায় কোরআনের পরতে পরতে মোটিভেশন। হতাশা বলতে কোনো শব্দই তো আমাদের ডিকশনারিতে নাই। কিসের আত্মহত্যা? আত্মহত্যা তো দূর কি বা, হতাশাই তো নাই আমাদের জীবন, আছে? বলেন। কারণ আমরা সুখের দুঃখের সময় সবর করি, সুখের সময় শুকর করি, সবটাতেই লাভ। দুঃখের সময় কি করি? সবর। সবর করলে সওয়াব আছে না? লাভ। সুখের সময় শুকর করি, শুকরিয়া আদায় করলে সওয়াব আছে না? লাভ। আপনার জীবনে কোনো লস আছে? তা হতাশ হওয়ার সুযোগ কোথায় আপনার? তো উইন উইন সিচুয়েশন আমাদের। আপনার জীবনে যত কষ্ট, সবগুলোর জন্য ইউ উইল বি রিওয়ার্ডেড এট দ্য এন্ড। সবকিছুর প্রতিদান আপনি পাবেন। ইউর পেইন ইজন্ট ইন ভেইন, ইউর স্যাক্রিফাইস ইজন্ট ইন ভেইন, এন্ড ইউর পেইন ইজ বিং রিওয়ার্ডেড। আপনার কষ্ট, দুঃখ জ্বালার জন্য আপনি রিওয়ার্ড পাবেন। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাব ওয়ালা ওয়াসাব ওয়ালা হাম্মিন ওয়ালা আদান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া। আপনার দুঃখ, ব্যথা, জ্বালা, ইনজুরি, অ্যাক্সিডেন্ট, কষ্ট, এমনকি বড়ই পারছে যে হাতে অনেক সময় কাটা বিঁধে না, গোলাপের
একটা গোলাপ পিক করতে যাবেন, হঠাৎ কাটা বিধছে না, বিষ্ণু বলেন ওই কাটা বিধার কারণে আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবে। এখন আপনি হতাশাটা পান কোথায় আমরা বুঝুন। আমাদের ডিকশনারিতে হতাশা আছে? আছে? নিরাশা, হতাশা এগুলোকে আমরা না বলে দিব এই কনফারেন্স হল থেকে। নিরাশা আর হতাশাকে আমরা না বলবো। আওয়াজ করে সবাই বলুন, নো নো ডিপ্রেশন ইন আওয়ার লাইফ, নো হতাশা ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে কোনো হতাশা নেই, কোনো হতাশা নেই প্রিয় ভাইরা। মুমিনের জীবনে হারাবারও কিছু নেই, আমাদের সব লাভ। আমরা যদি কাউকে হারে এটা ক্ষণস্থায়ী। বাবা মারা গেছে, ক্ষণস্থায়ী। আবার তো দেখবেন ওনার রূহ চলে গেছে ইল্লিনে, আপনিও যাবেন ইল্লিনে।